দেখলে আপনারাও অবাক হবেন। আসলে আমিও ১ম দিকে অবাকই হয়েছি। দিন আগে এর চেয়ে মোটাগুলো ৳৮,০০০ করে বিক্রি করে। এর যে গোড়াটা থাকে সেই গোড়া থেকে এইভাবে লতানো, লতানো হয়ে এগুলো গাছে আর আমরা মেয়েরা কিন্তু সবসময় চেষ্টা করি যে বাবা-মাকে তাদের পছন্দের জিনিস রান্না করে খাওয়া। ঠিক আমার বাবা পছন্দ করে, আমার মা রান্না করতো আগে বাড়িতে ঠিক সেইভাবেই খায়। নারকেলের দুধ দিয়ে খেতেই যেন আমাদের বেশি পছন্দ বা বেশি মজা। আসসালামু আলাইকুম। আমরা অনেকেই কিন্তু যশোরের চুইঝাল খুবই পছন্দ করি। কিন্তু আমরা কি জানি আসলে চুইঝাল গাছ কেমন হয়? আমরা তো মনে করি হয়তোবা গাছের মতো এই যে এভাবে কালো, কালো হয়ে তারা বড় হয়। আসলে কিন্তু না। এই যে দেখছেন কালো, কালো এইগুলোই কিন্তু বিক্রি করার মতো বা খাবার মতো চুইঝাল। আর এই যে দেখছেন নিচে ছোট, ছোট ডাল, এইগুলো কিন্তু চুইঝালের যে গোড়াটা থাকে সেই গোড়া থেকে এইভাবে লতানো, লতানো হয়ে এইগুলো গাছে বেয়ে যত বয়স হয় তত এরা কালো আর মোটা হয়। তার আগে কিন্তু এভাবে লতার মতোই থাকে। দেখলে আপনারাও অবাক হবেন। আসলে আমিও ১ম দিকে অবাকই হয়েছিলাম। ভাবছিলাম যে অনলাইনে তো আমরা দেখি বা মাংসের মধ্যে দিতে দেখি কাঠের মতো, গাছের কাঠের মতো মোটা, মোটা। তবে এ কেমন আবার? পরে বুঝলাম আমার দাদিরা লাগিয়েছে যে এই লতা, লতাগুলোই গাছে উঠিয়ে দিলে আস্তে, আস্তে গাছে বেয়ে, বেয়ে মোটা হয় বা কালো হয়ে যায়। এই যে দেখুন এই পাশের গাছটা কিন্তু বড় হয়ে গিয়েছে। আর দাদিরা আবার কিছুদিন আগে এর চেয়ে মোটাগুলো ৳৮,০০০ করে বিক্রি করে দিয়েছে। এই বাগানটা পুরোই আমার দাদিদের। তো এটা অনেক আগে গ্রামের ভিডিও। আমি ঢাকায় আসার আগে আমিও কিছু চুইঝাল আনেছিলাম গোশ দিয়ে খাবার জন্য যে কেমন লাগে। তবে আমাদের বাসায় কেউ অতটা পছন্দ করে না। আসলে আমরা ঝাল খেতে খুব একটা পছন্দ করি না। তারপরে রাত্রেবেলায় যে চলে এসেছি ভুড়ি রান্না করতে। এটা আবার আমার বাবা আমাদের দিতে আসছিল গ্রাম থেকে তখনকার ভিডিও। আমার বাবা আবার ভুড়ি খেতে খুবই পছন্দ করে। তো যেহেতু কোরবানি ঈদের সময় আমি আসছিলাম আর আল্লাহর রহমতে আমরা কোরবানিও দিয়েছিলাম। তো কোরবানির গরুর ভুড়িটাই রান্না করছিলাম। আর আমরা মেয়েরা কিন্তু সবসময় চেষ্টা করি যে বাবা-মাকে তাদের পছন্দের জিনিস রান্না করে খাওয়ালে, বাবা-মা আসলে তাদের পছন্দের জিনিসগুলো রান্না করে খাওয়ালে যেন মনে শান্তি লাগে। তো আমি এখানে খুব সুন্দর করে মানে আমি যতটুকু পারি সম্ভব সুন্দর করে ভুড়িটা রান্না করছিলাম। যেভাবে ঠিক আমার বাবা পছন্দ করে, আমার মা রান্না করতো আগে বাড়িতে ঠিক সেইভাবেই। তো ভুঁড়িটা ১ম এ মসলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এবার নারকেলের দুধ দিয়ে দেব। আর আমরা কিন্তু ভুঁড়িটা নারকেলের দুধ দিয়েই খাই। নারকেলের দুধ দিয়ে খেতেই যেন আমাদের বেশি পছন্দ বা বেশি মজা লাগে। আর আমরা ভুঁড়িটা কখনোই একদম ভাজি, ভাজি করি না। যেটা ভাজি করি সেটা আলাদা। তবে এরকম মসলা দিয়ে কখনো ভাজি, ভাজি করি না। এরকম ভুনা করে রাখি। আর রুটি বা পরোটা দিয়ে খাই। তো আমিও রুটি বানিয়ে নিচ্ছিলাম খাবার জন্য রুটি দিয়ে। ভুড়ি ভুনা খেতে কিন্তু খুবই মজা লাগে যে বিশেষ করে নারকেলের দুধ দিয়ে রান্না করলে তো আরো কথাই নেই। তো রুটি বানিয়ে নিচ্ছিলাম আর রুটিটা আমার বাবা খুবই পছন্দ করে। তাকে যদি ৩ বেলাও দেয়া হয় তাও সে খেয়ে নেয়। তারপরে বিকালবেলা আমার জামাই আবার কিছু নাস্তা কিনে এনেছিল বা মোংলাই পরাটা কিনে এনেছিল। তো সবাই মিলে সেইটাই খাচ্ছিলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক, কমেন্ট করে দেবেন।